আছি দ্য নাইট রাইডার্স। আমাদের টিমে ইরফান ভাই, নাদিয়া আপু, কেয়া পায়েল, আরও অনেকে আছে। তো সবাইকে মিলেই আমাদের team। ওরে আল্লাহ, এই দলটাকে তো রোমান্টিক দল, নায়িকাদের দল, আর প্রেমের হিস্টোরির দল, কারণ এই আমাদের দলকে বলা team-এর হচ্ছে, যে কারণটা main কি? director বা আমাদের টিমের যে ক্যাপ্টেন, সে সবসময় রোমান্টিক গল্প বানায় এবং তার রোমান্টিক গল্প বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রোমান্টিক গল্প বলতে আমরা তো পারেন আপনারা। শুধু তাই না, শুধু গল্প না, আপনাদের মতো সুন্দর নায়িকাদের মডেলদের বেশি দেখতেছে। এটা কি সিলেক্ট করে নেওয়া হয়েছে বা মিডিয়া হাইপ পাওয়ার জন্য বা ইয়ে করার জন্য? আমার এমন মনে হয় না, আমার মনে হয়েছে যে ভাইয়ার যাকে যাকে মনে হয়েছে যে যারা একটু হলেও খেলতে পারে বা হচ্ছে যাদের ফিটনেস ভালো বা সব কিছু মিলে মনে হয়েছে যে যারা মাঠে মান সম্মান ডুবাবে না বা তার ইজ্জতটা রাখবে, ওরকম মানুষকে এটা কি রোমান্টিকতা দিয়ে প্রতিপক্ষের প্রতিপক্ষের প্লেয়ারদেরকে ঘায়েল করে আউট করে এরকম কিছু? প্রতিপক্ষকে আপনার খেলা দিয়ে বোলিং ব্যাটিং দিয়ে হচ্ছে আটকাতে হবে। আপনি কোন খেলার মধ্যে কোন পজিশনটা পছন্দ করেন, যেমন বলিং, ব্যাটিং বা অলরাউন্ডার, কিপিং করা, ক্যাচ ধরা? আই হোপ সো আমার ব্যাটিং বোলিং ব্যাটিং দুটোই ভালো এবং বাকিটা মাঠে দেখা যাবে। যেহেতু কালকে আমাদের প্র্যাকটিস ম্যাচ আছে এবং ফাইনাল 5 তারিখ, আপনারা অবশ্যই টেস্ট কোর্সে আমাদের খেলা দেখবেন এবং কতটা ভালো খেলেছি না খেলেছি ওটা একটু ফাইনালে বলা যাবে। প্রতিপক্ষের কোন অভিনেত্রীকে আপনার সবচেয়ে পছন্দ, তাকে আপনি ভালোবাসার কারণে তাকে বুল আউট করতে যান অথবা ক্যাচ ধরতে আমার যান? প্রতিপক্ষ যারাই আছে কাউকে আমি ভালোবাসি না, সবাই আমার অপোজিট টিম। তো তাদের সবাইকে হারানোর চেষ্টা থাকবে, কাউকে ভালোবেসে হারাবো না। তো যেহেতু যারা অপোজিট টিমে আছে তারা অবশ্যই আমাদের অলওয়েজ অপোজিট। যদি ব্যাটিংয়ের সুযোগ পান, যদি ব্যাটিংয়ের সুযোগ পান, যদি ব্যাটিংয়ের সুযোগ পান, ছক্কা না ছাড় মারবেন? ব্যাটিংয়ের সুযোগ পেলে অবশ্যই 6 মারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।